দেখা শোনা ফ্রি আবার চলে এসেছি। ওয়েলকাম টু দ্য 5th এপিসোড অফ ব্যাঙ্গালোর টু গোয়া ভায়া হাম্পি উইথ মাম্পি। আজ আমরা হাম্পি থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করে নিচ্ছি হাম্পির একটা ইম্পর্টেন্ট ক্রসিংয়ে অবস্থিত শ্রীলক্ষ্মী ফাস্ট ফুডে। যা যা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটাই খুব টেস্টি ছিল। এটা হাম্পির একটা ইম্পর্টেন্ট ক্রসিং। এই ক্রসিংয়ের ঠিক মোড়টাতেই রয়েছে শ্রীলক্ষ্মী ফাস্ট ফুড, তার ঠিক পাশেই রয়েছে দেশি টি মাস্টার বলে এই দোকানটা। এই দোকানের কফি আর স্ন্যাক্স সেটাও অসাধারণ, দুটোই টেস্ট করে দেখবেন। গোয়া যাওয়ার পথে গাড়িতে উঠে মাম্পি আমাদের জানালো হাম্পিতে আমরা কি কি দেখতে পাইনি। এটা দেখলাম ওই দোকানে গিয়ে আমি আর বলতে হয় আমরা এখানে চারটে জিনিস মিক্স করেছি। এটা হচ্ছে একটা ওই ব্যালেন্স, একটা হচ্ছে ইয়ান্ত্রা, আঞ্জনাগিরি টেম্পল, আর একটা হচ্ছে ওই হিলটা এই চারটে জিনিস জু আর ওই কি বলে ওই মিউজিয়াম, ওগুলো তো আমাদের লিস্টে ছিল না, ওগুলো আমাদের দেখার ইচ্ছা ছিল না। জু দেখতে সারা একটা দিন চলে যায়। জু কেন দেখতে হবে, কিন্তু মিউজিয়ামটা মিউজিয়াম দেখতে পাইনি বলে ছেলে খুবই অখুশি, কিন্তু রাস্তায় এদিকে বিরাট মিছিল পুরো আটকানো। এই দেখো এখানে আসবে, দেখো মিছিল যাচ্ছে। বাবা সাংঘাতিক ব্যাপার হচ্ছে, একবারে হই কাণ্ড রই ব্যাপার। আজকে এটা ওয়ার্কিং ডে না, তাহলে এদেরও কাজ নেই আমাদের মতো বলেছে। ব্যাঙ্গালোরে এইসব কিছু দেখবে না। ও তাও শোনো, তুমি যদি তাও কম্পেয়ার করো কলকাতার থেকে অনেক কম লোক। দেখো এখানে তুমি তাও আমরা যেতে পাচ্ছি। কলকাতা হলে তো বন্ধ হয়ে যাবে। এইটা হলো সেই মিটিং স্থল। আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং পথে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। মাথার উপরে ঘন মেঘ এবং রাস্তার দুপাশে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আমাদের গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে হাম্পি থেকে গোয়ার দিকে। গাড়ি চালাচ্ছে আমার দেওর, ওরা ব্যাঙ্গালোরে থাকে। আমরা ওদের ওখান থেকে ওদের গাড়ি করে চলেছি গোয়া। ডিভাইডারের মধ্যে লাগানো বোগেনভেলিয়া ফুলের শাড়ি, ফুল ব্লজম, কি যে অপূর্ব লাগছে দেখতে গাছগুলোকে। ব্যাঙ্গালোর থেকে গোয়ার দূরত্ব কিন্তু কম নয়। ব্যাঙ্গালোর থেকে গোয়ার টোটাল ডিস্টেন্স হচ্ছে 568 কিলোমিটার্স। এতটা পথ একদিনে কভার করা খুবই মুশকিল, তাই জন্য আমরা হাম্পিতে একটা স্টে করেছি দুদিনের। হাম্পি থেকেও গোয়ার ডিস্টেন্স কিন্তু খুব কম নয়, 320 কিলোমিটার। এই গোটা ডিস্টেন্সটা ড্রাইভ করছে আমার দেওর টুকুন। ওর গাড়ি চালাচ্ছে, নিজের গাড়ি, এবং খুব সুন্দর ড্রাইভ করছে সেফলি।
কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তার দুধারের মাটির রং ছিল লালচে পাথুরে, এখন পরিষ্কার দুধারের মাটির রং দেখতে পাচ্ছি কুচকুচে কালো, মানে কৃষ্ণ মৃত্তিকার দেশে চলে এসেছে। গাড়িতে বসেই আমার দেওরের ছেলের সঙ্গে একটু নাচানাচি করে নিলাম। পাশে ওর মা বসে আছে মাম্পি। যাত্রাপথকে যতটা আনন্দময় করা যায় তার একটা চেষ্টা আর কি। হুবলি, কর্ণাটকের হুবলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ধারওয়াড় পেড়া কিনেছি, ধারওয়াড় থেকে ওখান থেকে মাইসুরু পাক কিনেছি, দারুণ খেলাম। আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, পুরনো জায়গা, নতুন মানুষ এসেছি আমরা। রাস্তা কোন দিকে আমি কি করে যাব? সোজা সোজা যাবি? হাভেরি হাভেরি, এদিকে ব্যাঙ্গালোর, এদিকে হাভেরি। কোন দিকে যে কি ভগবান জানে। জায়গাটার নাম হচ্ছে আরাভাতাগি। গোয়া যাওয়ার পথে এখানটা একটুখানি হল্ট নিয়েছি। ছোট্ট একটা সুন্দর মন্দির, ছোট ছোট দোকান, পুরো পাহাড়ের ইমেজ চলে আসছে। আর ভীষণ সুন্দর ভ্যালি আছে, সেটা রাস্তা থেকে দেখা যাচ্ছে না। দেখতে পেলে একবার এটা না কতগুলো প্যাকেট খুলবো সেটা প্রায় নির্জন জনপদ, প্রায় নির্জন রাস্তা, মাঝে মাঝে দু একটি গাড়ি। বৃষ্টি পড়ছে, পথ অনেক দূর। গাড়িতে রয়েছি আমরা 6 জন, একই পরিবারের সবাই। এই যে কিছুক্ষণ সময় একসঙ্গে কাটানো, এটা সারা জীবনের মতো, এটা সারা জীবন মনে রাখার মতো। তাই এই যাত্রাপথের এতটুকু ছবিও নষ্ট হতে দেব না আমি। এই যে এই গাছগুলো বাঁশ গাছ, দেখলাম জটলা পাখি দেখেছি। ও আমাকে বলছে এগুলো গাছ, কি সুন্দর। এক জায়গা থেকে জটলা পাখি এরকম করে উঠেছে। এখন আমরা কর্ণাটকেই আছি, এখনো তো কর্ণাটকের এখনো কান আটকে রয়েছে, কানের বর্ডারে আছে। পাতার মধ্যে দিয়ে বিক্রি করছে লোকাল বেরি, পাতা বেরিয়েও বলতে পারো। পাতা বেরি। বাহ, একটা হাতে নাও, একটা হাতে নাও।
মা কি সুন্দর। ঘন জঙ্গলের ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রাস্তা ছুটে চলেছে গোয়ার দিকে। আকাশ একদম কালো হয়ে আছে সামনে, কি জানি কি অপেক্ষা করছে। বৃষ্টি তো হবেই বোঝাই যাচ্ছে, শুনছি সামনে পাহাড় আছে, একটু একটু চিন্তা হচ্ছে এবার। এইবার কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ গাড়ির সংখ্যা এখন খুবই কমে গেছে। উল্টো দিক থেকে দু একটা আসছে, আর আমাদের সামনে তো আমরা একটাই গাড়ি দেখছি, আমাদের পিছনে কোনো গাড়ি নেই আপাতত। এবং এখানে রাস্তার ধারে ধারে সাইনবোর্ডে মাঝে মাঝে বন্যজন্তুর ছবিওয়ালা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এবং সেই সঙ্গে একটা করে ওয়ার্নিং, বি অ্যাওয়্যার অফ ওয়াইল্ড অ্যানিম্যালস বলে। তাই আপাতত এই গাড়িটার পিছনে যাওয়াই স্থির করলাম। আমরাও ওদের পিছনে পিছনে যাব, ওরাও আমাদের ছাড়ছে না, আমরাও ওদের ছাড়ছি না।
দীর্ঘক্ষণ পিছন পিছন থাকার পর এই প্রথম আমরা রাজস্থানের গাড়িটিকে ওভারটেক করে এগিয়ে গেলাম, কারণ আমরা পাহাড় থেকে নেমে পড়েছি। পাহাড়ের উপর সাংঘাতিক বৃষ্টি নেমেছিল। বৃষ্টিতে আমরা খানিকক্ষণ পাহাড়ে দাঁড়িয়েছিলাম, কারণ ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গিয়েছিল। তখন নিরাপদে থাকার জন্য এই গাড়িটি এবং আমাদের গাড়ি, দুটো গাড়ি পাহাড়ের উপর দাঁড়িয়েছিল। এবং ওই বৃষ্টির ফল এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অপূর্ব ঝর্ণা দেখা যাচ্ছে। এই সময় এই দৃশ্য দেখতে পাবো কস্মিন কালেও ভাবিনি। প্রখর রৌদ্রে রওনা হয়েছিলাম, ঝর্ণা দেখতে পাবো একদমই কল্পনার অতীত। গোয়ার লোকেরা নাকি বলে তাদের গোয়া বর্ষাকালেই সব থেকে বেশি সুন্দর। কিন্তু বর্ষাকালে কাউকে গোয়া যেতে শুনেছেন কখনো? বর্ষাকালে তো কেউ যায় না, লোকে গোয়া বেড়াতে যায় শীতকালে। আমরা এমন একটা সময়ে গোয়া যাচ্ছি শুনে অনেকেই বলেছিল, ওমা, গোয়ার যে সুন্দর রূপ সেটাই তো দেখতে পাবে না। কিন্তু উপরওয়ালার ইচ্ছা, তার উপরে তো কিছু নেই, সুতরাং আমরা সবটাই দেখতে পেলাম। আমরা পেলাম বৃষ্টি, সবুজ শ্যামল রূপ, ঝর্ণার রূপ, এবং শেষে গিয়ে আমরা সমুদ্রের সাথে মিলিত হব। এখন রয়েছি পাহাড়ের উপরে আবার, এবং পুরো মনে হচ্ছে আমি কোনো একটা হিল স্টেশনে বেড়াতে এসেছি। এতটাই সুন্দর লাগছে উপর থেকে ভ্যালিগুলো। আর এই মেঘলা আকাশের মেঘ নেমে এসেছে ভ্যালির উপরে, মেঘের আস্তরণে ঢেকে গেছে পুরো পথ। একটুও মনে হচ্ছে না আমি গোয়া যাচ্ছি, মনে হচ্ছে আমি উটি কিংবা দার্জিলিং এইরকম কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি। তাকিয়ে দেখুন, একটু বাড়িয়ে বললাম কি, কত সুন্দর দেখাচ্ছে নিচের ভ্যালিটা। সত্যিই তাই, আমরা ভেবেছিলাম এতটা দীর্ঘ পথ প্রখর রৌদ্রতাপে ঝলসাতে ঝলসাতে গিয়ে গোয়ায় যখন পৌঁছাবো প্রত্যেকে এক একটি তন্দুরি কাবাবে পরিণত হব, কিন্তু তা তো হলোই না। বরং বৃষ্টির অপূর্ব রূপ, মেঘলা আকাশ এবং পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন নিচের উপত্যকা ঘন মেঘাচ্ছন্ন, মেঘ ভেসে বেড়াচ্ছে। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা গোয়ায় পৌঁছে গেলাম। হ্যাঁ, প্রায় সারাটা দিনই আজকে আমরা গাড়িতে ছিলাম। অনেকক্ষণ ধরে পথ চলে সন্ধ্যের সময় এসে উপস্থিত হয়েছি মান্ডবী নদীর উপর ব্রিজে। ঢুকছি নর্থ গোয়াতে। সন্ধ্যা নেমে এসেছে মান্ডবী নদীর বুকের উপর, তাই মান্ডবী নদীর বুকের উপর অসংখ্য ক্রুজগুলি আলোক সজ্জায় সজ্জিত হয়ে সুন্দরভাবে নদীর উপরে ভেসে বেড়াচ্ছে। দেখেই মনে হচ্ছে উঠে পড়ি, কিন্তু জানি না আমরা ক্রুজে উঠতে পারবো কিনা, সেই সময় পাবো কিনা শেষ অবধি। আমরা ঢুকে পড়েছি নর্থ গোয়াতে। আমরা থাকবো প্রথমে নর্থ গোয়াতে, তারপরে সাউথ গোয়াতে।
তাই এর পরবর্তী ভিডিওগুলোতে থাকবে গোয়ার বিভিন্ন দ্রষ্টব্য বস্তুগুলি। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।